আমাদের বাড়িতে মূলা ভাজিটা সবাই খেতে চায়, কিন্তু মূলার তরকারিটা কেউ খুব বেশি একটা খেতে চায় না। তো তারপর ভাবছি দেখি একটু নতুন করে তৈরি করা যাক, দেখি কেমন হয়। তো এভাবে একটু ভাবলাম যে এভাবে একটু সরিষা বাটা দিয়ে রান্না করে দেখি, যেমন মাছের ঝোল করি। তো আমি একটু নতুন নতুন করে রান্না করার চেষ্টা করলাম, জানি না কেমন হবে। তো আমি রেগুলার যে মশলাগুলো নেয়, যেমন জিরা নিয়েছি, সাথে কিন্তু 2 চামচ সরিষা দিয়েছি। আর যে রেগুলার যে মশলাগুলো দেখা যাচ্ছে, গরম মশলা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আমি একটু, যেহেতু সরিষা দিচ্ছি তো কালারটা একটু অন্যরকম হতে পারে, তাই আমি একটু লাল লঙ্কা দিয়ে দিয়েছি। আর সাথে একটা পেঁয়াজ এবং একটু আদা দিয়ে আমি এটাকে কিন্তু পেস্ট করে নিব। আর এদিকে যে আমি যে আলুটা মানে একটু চাকচাক করে কেটে নিয়েছিলাম, সেটা ভালো করে ভাজি করে নিচ্ছি। আর মাছটাও কিন্তু একটু ভালো করে ভাজি করে দেবো। মাছটা কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে কিন্তু একটু কড়া করে ভাজি করে নিব। আর যে মশলাটা রেডি করেছি, তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। যেহেতু আমি এটাতে শুকনো লঙ্কা দিয়েছি, তাই কালারটা ভালো হয়েছে। কারণ কাঁচা লঙ্কা দিলে না, কাঁচা সবুজ লঙ্কা দিলে কালারটা একটু কালো কালো হয়। তো আমি একটু লাল লাল পাকা লঙ্কা দিয়েছিলাম এখানে, যাতে কালারটা একটু ভালো হয়। এদিকে আমি যে দ্বিতীয়বার যে মাছগুলো নিয়েছিলাম, সেগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। তো আমি আলুটা ভালো করে ভাজি করে রেখে পাশে রেখে দিয়েছি। আর যে মূলোটা, সেটাও কিন্তু একটু তেল বেশি দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি। কারণ মূলো না একটা অন্যরকম একটা টেস্ট হয়, একটু গন্ধ বেরোয়, তাই ভাবছি ওটা যাতে না আসে, সেই জন্য আমি এরকম করে একটু রান্না করার চেষ্টা করছি। জানি না কেমন হবে পরবর্তীতে। তো পরবর্তীতে আমার বর তো খেয়ে বলেছিল ভালোই হয়েছে। আমি এখানে একটু জিরা এবং সরিষা, কালো জিরা দিলে আবার আমার বর খেতে চায় না, তাই আমি যেহেতু সরিষা বাটি দিয়ে রান্না করছি, তাই সরিষা এবং জিরা ফোড়ন দিয়ে মশলাটা কিন্তু ঢেলে দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নেবো। যত সময় না তেলটা মানে তেলটা কেটে কেটে যাবে। দেখো তলে কিন্তু মশলাটা আমার একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে আমার মশলাটা এখন ভাজি হয়ে গেছে। তো ভালো করে মশলাটা ভাজি করে নিয়ে আমি যে আলু আর মূলাটা পাশে কেটে মানে ভাজি করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি 2-4 মিনিট একটু আস্তে আস্তে করে আমি কিন্তু নাড়াচাড় দিয়ে মশলাটা যাতে ওর ভালো করে, মানে মশলা এবং সবজিটা ভালো করে একটু ভাজি হয়ে যায়। তো সেজন্য তারপর আমি দিয়ে দিয়েছি একটু গরম জল এবং মিক্সির ধোয়া যে জলটা ছিল মশলা, তো সেটাও আমি কিন্তু দিয়ে দেবো। এবারের সাথে আমি একটু দিয়ে দেবো লবণ এবং হলুদ দিয়ে দেবো কিন্তু। তো দিয়ে আমি এবার জাল দিতে রেখে দেবো। এবার যখন ভালো করে বলক এসে যাবে, সুন্দর করে জালটা উঠে যাবে। আর এদিকে অলরেডি তো আমি আলুটা এবং মূলোটা ভাজি করে নিয়েছি, তো গলতে আমার বেশি একটা, সেদ্ধ হতে খুব বেশি একটা দেরি হবে না। তো ভালো করে যখন জাল উঠে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে মাছটা। তো আমি এখন না একটু তাড়াতাড়ি করে রাত্রে রান্না করছি, কেননা কালকে আবার আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, ওদিকে মেয়েকে আবার একটু মেহেন্দিও লাগাতে হবে। তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে যে মেয়েকে আবার রেডি করতে হবে, একটু মেহেদি লাগিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এখানে সরিষা বাটা দিয়েছিলাম, তাই লাস্ট টাইম একটু দিয়ে দিলাম দুধ। কারণ দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখো রান্না করার পরে এটা আমার কাছে কিন্তু ভালো লাগে, মাছে মানে লাস্টে যে একটু দুধ দিলে কিছু কিছু সবজিতে, তো সরিষা বাটা দিয়ে যে সবজিগুলো রান্না করে তাতে একটু দুধ দেয়। তো এখানে আমি একটু দুধ দিয়েছিলাম লাস্টে, তো তোমরা দেখেছো কি দারুণ হয়েছে না দেখতে। তো রান্নাটা শেষ করে রেখে আমি কিন্তু চলে এসেছি আমার মেয়েকে মেহেন্দি লাগানোর জন্য। তো এটা কিন্তু চায়না মেহেন্দি, ইনস্ট্যান্টভাবে কালার হয়। তো আমার মেয়ে দেখো বলছে তোমাদের যে ও কী করবে। তো যেহেতু বাচ্চা মানুষ, তো ওদের একটু পেশেন্সটা কম থাকে, তাই চায়না মেহেদি যাচ্ছে, তাই কি ইনস্ট্যান্টভাবে কালার হয়ে যায়। আর অন্য মেহেদি দিলে না অনেকটা সময় লেগে যায়। আর এদিকে আমারও না সারাদিন খাটাখাটনির পরে আর বসতে ভালো লাগছে না, তারপর যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। দেখো মেয়ের হাতটা কেমন করে সাজিয়েছে। আর বাদ বাকি যে মেয়ের যে অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আমি। ভালো থেকো সবাই।